আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। কিভাবে কোনো রকম একটু বড় আটা দিব ছিপ যাতে করে ছাড়াই মাছ ছোট ধরা মাছে যায় খেয়ে না যায়। সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কিন্তু জাস্ট সেজন্য এই আমরা সুতা দিয়ে প্রথমে মাছ ধরবো, কোনো বড়শিতে ছিপ নাই কিছু নেই। একটু আটা গেঁথে নিলাম এবং আমরা এই আটাটিকে এই আটাটিকে আমরা মেরে দিলাম, দেখা যাক কি মাছ। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই সুতা ধরে টান দিল এবং কোনো একটা মাছ কিন্তু বেঁধে গেছে। আমরা এখন দেখার চেষ্টা করব যে এই মাছটি আসলে কত বড়। বেশ বড় মনে হচ্ছে। ও সুতা নিয়ে দৌড় দিচ্ছে, একবার আবার কাছে টেনে নিয়ে আসতেছি, কিন্তু আবারও সুতা নিয়ে দৌড় দিচ্ছে। বেশ বড় সাইজের কোনো মাছ মনে হচ্ছে, কি মাছ বুঝতে পারছি না আসলে। আমি ওকে সুতা ছাড়তেছি, আবার সুতা টেনে নিয়ে আসতেছি, কিন্তু আমার হাত থেকে আবার সুতা নিয়ে যাচ্ছে। বড় আমার আম্মা ছিলেন পাশে, আম্মা জিজ্ঞাসা করলেন মাছটি বড় কিনা। আম্মাকে বললাম হ্যাঁ, অনেক বড় মাছ। আমি তো সুতা ছাড়তেছিলাম যাতে করে মাছটা ক্লান্ত হয়ে যায় এবং খুব সহজে তাকে আমি উপরে উঠিয়ে নিয়ে আসতে পারি। আবারও সুতা গোছাচ্ছি, আবারও সুতা ছেড়ে দিচ্ছি। আর মাছ যতক্ষণ সুতা নিবে ততক্ষণ তাকে সুতা দিতে হবে, এটাই মাছ ধরার প্রকৃত নিয়ম। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি এই পুকুরে কিন্তু বেশ বড় বড় সাইজের মাছ আছে। তো জানি না এটি কি মাছ, আসলে এখনো বুঝতে পারতেছি না। এটি একটি রুই মাছ, রুই না মোটামুটি কাতলা? বুঝতে পারলাম একটি রুই মাছ। হ্যাঁ, রুই মাছ। তো আমরা 2 মিনিট হয়নি, মাছটিকে 1 কিনারে মিনিট 57-58। কিনারে আনার চেষ্টা করতেছি। অবশেষে কিন্তু মাছটিকে আমরা ভাসিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের একটি রুই মাছ। এরই মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে রুই মাছ বেশি কোনো দিল প্রকার শালার। ছিপ ছাড়াও মাছ ধরা যায়। দেখেন মাছটিকে কিন্তু কিনারে নিয়ে আসছি, তারপরেও কিন্তু বেশ জোর খাটাচ্ছে। আমরা মাছটিকে এখন তুলবো উপরে। মাশাআল্লাহ, বেশ বড় সাইজের রুই মাছ। আলহামদুলিল্লাহ, কত বড় রুই মাছ! তাও কি দিয়ে বাদাইলে ওই যে খুঁতো আর বড়শি গোসল করতে এসে এসে বললাম তার একটু ফেলাই। 3 মিনিট হয়ে গেছে, 3 মিনিট 14 সেকেন্ড। যা